তো সকাল সকালের ব্রেকফাস্টটা কিন্তু ছিল জমে ক্ষীর, মানে তালের ক্ষীর, সঙ্গে ছিল তালের বড়ার পিঠে বা পোয়া পিঠে যাই বলো না কেন। তো এটা হচ্ছে বুধবারের ব্লগ। তো বুধবারের ব্লগটা সকাল থেকে শুরু করছি। আর আজকে তো মানে গণেশ পূজার জন্য যে নিরামিষ খাবো, তার জন্য কিন্তু আজকে কিছু ধোয়া কাচা হবে। আর বৃহস্পতিবারে ফাইনাল একদম ধোয়া কাচা করে মানে নিরামিষ খাওয়া শুরু হবে। তো যেহেতু বৃহস্পতিবার পড়ছে পরের দিন, তো সেদিনকে তো ঝুল ঝাড়তে পারবো না, কারণ নিয়ম নেই অ্যাকচুয়ালি বৃহস্পতিবার ঝুল ঝাড়তে হয় না। তো তার জন্যেই বুধবার দিন অ্যাকচুয়ালি ঝুল ঝাড়া, যেটা মানে মেন মেন কাজগুলো সমস্ত কিছু করে রাখছি। আর রান্নাঘরের যে ডাব্বা, মশলার ডাব্বা বলো বা যে সমস্ত ডাব্বাগুলো আছে আর কি, তো সেই সমস্ত কিছু কিন্তু করতে হবে আমাদেরকে বৃহস্পতিবার, কারণ একদিনে এত কিছু করাটা সম্ভব হবে না। তো তার জন্য আজকে ঝুলের কাজগুলো করে নিলাম, ফ্যান পরিষ্কার করা, জানলা পরিষ্কার, আর যেগুলো থাকে এক্সট্রা করে যে জামা কাপড় ছিল সমস্ত কিছু ধোয়া কাচা হয়ে গেছে। আর আজকের রান্নাটা কী হচ্ছে চলো তোমাদেরকে সেটা একটু দেখিয়ে দিই। তো এখানে দিদি করেছে খিচুড়ি, আমি কিছু করিনি এখানে কোনো কিছুই। দিদি করেছে খিচুড়ি, আর এখানে আছে গুনগুনের খিচুড়ি, একসাথে করা হয়েছিল। ওটা তুলে রাখার পর আমাদের মধ্যে একটু লবণ আর মিষ্টি দেওয়া হয়েছে। আর এখানে দুধটা জাল করে রেখে দিয়েছে, আর করা হচ্ছে আলু ভাজা। তো স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট। আর এখন প্রায় কিন্তু বাজে 3টা কি 3:30টার বেশি হবে হয়তো, টাইম তো দেখিনি সেভাবে, কিন্তু 3:30টার বেশি হবে। মানে এতক্ষণ সকাল থেকে একটানা কাজকর্ম করে টুরে মানে আসার আর সময় পাইনি তোমার সামনে ক্যামেরার সামনে আসবো যে। তো যাই হোক এখন তো এলাম। আর সমস্ত কিছু ধোয়া কাচা সব করা হয়ে গেছে কালকে একবারে, যেহেতু কালকে বৃহস্পতিবার, কালকে তো ঝুল ঝাড়া যাবে না। তো তার জন্য আজকে সমস্ত ঝুল ঝাড়া সব কিছু আজকে হয়ে গেছে। কালকে শুধু রান্নাঘরটা যে যে ডাব্বাগুলো থাকে যে আর কি মশলার পাতির যে ডাব্বাগুলো, সেগুলো কালকে ধোয়া হবে, আজকে তো হবে না, কেন আজকে তো আমিষ খাওয়াই হয়েছে, কাল থেকে একদম ফুল নিরামিষ শুরু হবে। তো তার জন্য আজকে অনেক লেট হয়ে গেছে। চলো আর বেশি কথা বলবো না, এখন খাওয়া দাওয়া করবো, খুবই খিদে পেয়েছে। সকালে তো খেয়েছি ওই তালের ক্ষীর আর বড়াই খেয়েছিলাম, ব্যাস ওটাই ছিল সকালের ব্রেকফাস্ট। আর এখন প্রচণ্ড খিদেতে না পেটের মধ্যে মানে ইঁদুর হাতি সব কিছুই মানে দৌড়াদৌড়ি করছে। তো এখন পুজো তো হয়ে গেছে, এখন প্রসাদটা তুলবো, তারপরে একবারে খাওয়া দাওয়া করে দেখা যাক, যদি বিকেলে হয়তো বেরোনোর কথা আছে, কিন্তু বাইরের ওয়েদারটা একদম ভালো না, পুরো মেঘ করে আছে। যদি বেরোয় তাহলে তো অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করবো, আর না বেরোলেও তোমাদের সাথে শেয়ার করবো, যে যেটাই যেটাই করি না কেন। তো চলো এখন রাখি, আগে খাওয়া দাওয়াটা করে নিই চলো। তো সাজুগুজু করে একদম রেডি, আর এই দেখো বেশি খুব একটা না, একটা সিম্পল লুকই দিয়েছি একদম, একটা গাউন পরেছি। আর এখন বেরোচ্ছি। তো বৃষ্টি তো হচ্ছে না, কিন্তু প্রচণ্ড মেঘ করে আছে। এখন এখান থেকে সোজা যাব, আমাদের এখানে আছে ভেগা সার্কেল বলে, তো সেখানেই যাওয়া হচ্ছে। তো এই যে আজ আর বাইরে থেকে শ্যুট করছি না, আজকে ঘরের থেকে বেরোতে বেরোতে শ্যুটটা শুরু করলাম। আর খাওয়া দাওয়ার পর তোমার সাথে সেভাবে কিছু শেয়ার করা হয়নি, তো ভাবলাম কি একবারে যে বিকেলে বেরোচ্ছি সেটাই শেয়ার করি। চলো মনে বাই করে দাও, বাই করে দাও, হাত দেখিয়ে বাই করো। এই কি করি? এই সবাইকে বকা দিস কেন তুই এত? আরে কি করি দাবু মেকআপ। ব্যাস হয়ে গেল ডায়লগ। আর এই দেখো এই ড্রেসটাও কিন্তু কসমো, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, যাবে না এখন তুমি, দাঁড়াও এখানে দাঁড়াও। এই ড্রেসটাও কিন্তু কসমো বাজার থেকে নেওয়া হয়েছিল, কসমো মার্কেট থেকে। তো এই কিন্তু মোটামুটি কেনা যে নতুন জামাগুলো কিনেছি সবগুলো একটা একটা করে পরে নিচ্ছে। যায় না বাবা, দেখে চলো চলো। হ্যাঁ কি বললাম? হ্যাঁ ও সব নতুনই পরে নিচ্ছে এখনই। তো চলো বেরোই। মোটামুটি সন্ধ্যা এখন লাগেনি অবশ্য, বাইরে একটু আলো আছে, আসলে মেঘ করে আছে বলে আরো বেশি মনে হচ্ছে কি অনেকটাই বেলা হয়ে গেছে। কিন্তু এখন কিন্তু বাজে প্রায় ওই 5টা নাগাদ বাজে। তো চলো এখন বেরোনো যাক। বাবা আসো আসো আসো। ওরে বাবা একটু কিছু বলা যায় না, ওকে একটু কিছু বললেই ব্যাস প্যান 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 কান্নাকাটা শুরু হয়ে যায়। মা আছে, মা আছে, তুমি বেরো বেরো আসো। তো চলো এখন তোমাদের সাথে একবারে পরে মলে গিয়ে কথা হবে, আর মলটা কেমন সেটা তোমাদের সাথে দেখাবো। আর ওয়েদারটা দেখো, বাইরে একটু একটু মেঘ করে আছে। আর এবছর যা দেখছি তাতে মনে হয় পূজাতেও এবারে বৃষ্টি মাথায় নিয়েই মানে ছাতা মাথায় করেই পুজো করতে হবে। মনা ওখানে যায় না, এখানে আসো, চলো বাইরে বেরোই। তো এবছরে মনে হচ্ছে যে ছাতা মাথা করেই পুজো করতে হবে, যা ওয়েদারের অবস্থা। গত বছরও আমাদের গণেশ পুজোর সময় কিন্তু প্রচন্ড বৃষ্টি হয়েছিল এই সাইডটাতে, তো এবারও মনে হচ্ছে তাই হবে। তো চলো এখন বেরোই। আর এই যে পুজোর ফুলগুলো যেগুলো মানে পুজো হয়ে যায় তারপরে সেই ফুলগুলো না এদিক ওদিক কোথাও ফেলতে ভালো লাগে না, তো এটা কোনো একটা গাছের তলা টলায় রেখে দেবো যাওয়ার সময়।
তো চলো এখন এখানে রাখি, পরে তোমার সাথে পরে কথা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ির মধ্যে আরো একটা বড় শপিং মল, এটা হচ্ছে ভেগা সার্কেল। তো চলো তোমাদেরকে একটুখানি ঘুরে ঘুরে দেখাই আগে কতটা জায়গা নিয়ে এইটা বড় মলটা তৈরি হয়েছে। দেখো অনেকটা বড় জায়গা। এখানে এই যে শপিং করতে শুধু আসতে হবে এরকম কোনো ব্যাপার নেই, এখানে কিন্তু ঘুরতেও আসে সবাই। দেখো এই জায়গায় বসে আছে সবাই, দেখতে পাচ্ছ তো, খুব সুন্দর পরিবেশটা এটা। আর এখানে না আগে ছিল এই নামটা ছিল আগে অরবিট মল, তো সেইটাই এখন হয়ে গেছে ভেগা সার্কেল। খুব ভালো লাগে, এই গাছের পিছনে যে লাইটগুলো দিয়েছে না, দেখতে কি ভালো লাগছে না। আর এই জায়গাটা কিন্তু এখন বন্ধ আছে, কিন্তু এখানে কালারিং ফোয়ারা থাকতো আগে। এখানে কালারিং ফোয়ারা থাকতো না আগে, বন্ধ করে দিয়েছে ওটা। তো তোমাদেরকে একবার ফুলটা দেখিয়ে দিলাম, এখন ভেতরে যাবো, চলো তোমাদের সাথে ভেতরটা দেখাই। ওই ফোয়ারা নতুন করেছে, হ্যাঁ এখানকার ফোয়ারা বন্ধ করে এখানে ফোয়ারা চালু করে দিয়েছে। কিন্তু এটা তোমার থেকে হোয়াইট কালারিং না, ওটা মাল্টি কালার ছিল বেশ। মনে ওখানে দাঁড়া বাবা, ফটো তুলবো, দাঁড়া। ভালো লাগছে না দেখতে? এই দেখো, ও বাবা জলে হাত দিস না কিন্তু, মনা শুধু হালকা করে দাঁড় করা রাখো, ওকে বসাসো না। এই তাকা বাবা, তাকা তাকা তাকা। আর এখানে জলের ফোয়ারাটা কিন্তু আগে ছিল না, এটা নতুন করা হয়েছে। নতুন বলতে আমরা যবে লাস্ট গেছি আর কি, তারপরে হয়তো করেছে এটা। তো দেখতে কিন্তু খুব ভালো লাগছে জায়গাটাও, আর এখানে কিন্তু অনেকগুলো ফটোও তুলেছি আমরা, বেশ সুন্দর জায়গাটা। তো এখানে আমরা কিছু রিলস বানালাম, মানে শর্টের জন্য অ্যাকচুয়ালি। তো এখন মলের ভেতরটা তোমাদেরকে দেখাবো, চলো। আর এইখানে না বাচ্চাদের জন্য অনেক রকমের অ্যাক্টিভিটি রয়েছে, যেমন দেখো ট্রেন গাড়ি, তারপর এই যে ছোট ছোট সব গাড়িগুলো, নাম জানি না আমি অবশ্যই এটার। আর এই দেখো, এই দেখো, তো এখানে দেখা যাক গুনগুন তো যদি ভয় না পায় তাহলে হয়তো ওকে চড়াবো। এই দেখো বাচ্চাগুলো সব এভাবে ঘোরাঘুরি করছে। এই দেখো কি সুন্দর জায়গাটা, মানে এই একটা মলে এলে পরে বাচ্চাদের ঘোরাও হবে, কেনাকাটাও হবে, মানে কেউ বোর ফিল করবে না অ্যাকচুয়ালি। আর এখানেও রয়েছে আইনক্স, মানে আগে ছিল অরবিট, সেটা হয়ে গেছে এখন আইনক্স, এখানে মুভি টুভি সবই দেখা যায়। তো এটা কিন্তু এখনো বাইরেই আছে, এখন কিন্তু ভেতরে যাইনি আমরা। তো বাইরেটাই কতটা জায়গা নিয়ে দেখো তোমরা খালি, খুব সুন্দর জায়গাটা, ফটো তোলার জন্যই কিন্তু বেশ ভালো। আর এটা রয়েছে স্পেন্সার, আর মা গেল এখন গুনগুনের জন্য কুরকুরে আনতে বা চিপস কিছু একটা কিনবে, তো তার জন্য মা গেছে এখন ভেতরে। তো তাই ভাবলাম কি তোমাদেরকে একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই জায়গাটা। আর এই মলটা কিন্তু আমাদের শিলিগুড়ির মধ্যে কিন্তু মোটামুটি ভালো বলতে পারো যে সবাই এই মলে আসে ঘুরতে। অবশ্য এই মলের যে দোকানগুলো রয়েছে, মানে শপগুলো যে রয়েছে, সেখানকার কোয়ালিটি খুব খারাপ বলবো না, ভালো কোয়ালিটি, কিন্তু প্রাইসগুলো প্রচণ্ড হাই। তো তার জন্য না সেরকমভাবে ভিড় নেই, দেখবেই তোমরা অবশ্য, মানে শপগুলো সব খালি খালি বলতে পারো। শুধু বিশেষ করে না এখানে ঘুরতেই আসে, মানে একটুখানি সবাই মিলে একটু আড্ডা দেবে, এনজয় করবে। এখানে কিন্তু রেস্টুরেন্ট রয়েছে অনেকগুলোই, মানে ওপর তলাতে, সেটা তোমার সাথে পরে শেয়ার করছি। আগে এই দেখো, এটা হচ্ছে একদম ভেতরটা, অনেকটা বড়, অনেকটা, মানে আমাদের যে সিটি সেন্টার তার থেকেও কিন্তু এটা বড়, আরও কিন্তু বেশি বাড়িয়েছে। আর পেছনেও কিন্তু অনেকটা করে এখন জায়গা, মানে পার্কের টাইপ করে রাখছে অ্যাকচুয়ালি, মানে সবাই যেন ওখানে বসে গল্প করতে পারে। আর এখানে দেখো কত রকমের ক্যান্ডি রয়েছে, এটা কিন্তু ক্যান্ডি হাউস অ্যাকচুয়ালি, মানে বাচ্চাদের জন্য দিয়েছে অ্যাকচুয়ালি, বললাম না বাচ্চাদের জন্য প্রচুর আইটেম রয়েছে এখানটায়। আর একটা মানে টয় হাউস রয়েছে, একটা গেম সেন্টার রয়েছে, আর একদম টপে হচ্ছে মুভি দেখার জায়গা, মানে আইনক্স অ্যাকচুয়ালি। তো সেটা তোমার সাথে দেখাবো অবশ্য পরে। আর এটা মোটামুটি ঘুরে ঘুরে তোমাদেরকে পুরোটাই দেখিয়ে দিচ্ছি। যারা শিলিগুড়িতে থাকো বা যারা কলকাতায় থাকো, যদি হয়তো অনেকেই জানো, মোটামুটি এটা কিন্তু কম বেশি সবাই জানে এই মলটার কথা। আর এটা আগে নাম ছিল অরবিট মল, সেটা এখন হয়ে গেছে ভেগা সার্কেল। আর এই যে গুনগুন মানে এক জায়গাতে দাঁড়ায় না, হুড়োহুড়ি করে এদিক ওদিক ছোটাছুটি করছে, তো তার জন্যই দিদি ওকে দৌড়ে দৌড়ে এদিকে নিয়ে আসছে। আর এটা হচ্ছে বাচ্চাদের একটা গেম সেন্টার, এখানে কিন্তু পে করতে হয়, পে করে ঢুকতে হয়, এমনিতে ঢোকা যায় না। তো এখানে আমরা ঢুকিনি অবশ্য, আর এইখানে ঢুকেছিলাম। তো এখানে এসে না মানে গুনগুন পুরো এটা নেবো এটা নেবো, এটা পাগল হয়ে গেছিলো, মানে বাচ্চাদের এত ভ্যারাইটি আছে এখানে খেলনার, গাড়ি থেকে আরম্ভ করে বুকস থেকে আরম্ভ করে পেন্টিংয়ের জিনিসপত্র সমস্ত কিছু এখানে রয়েছে, মানে কোনো কিছু বাদ নেই। আর এই যে যে রেস্টুরেন্টের কথাটা বলেছিলাম তোমাদেরকে, এটা হচ্ছে ভেগা সার্কেলের ওপরে রেস্টুরেন্টটা। রেস্টুরেন্টটা
মানে খাওয়ার কোয়ালিটি তো খুবই টেস্টি, কিন্তু এত প্রাইস না, এই তাদের দেখতে পাচ্ছ তো, কিছু কি বুঝতে পারছো তোমরা রেস্টুরেন্টটা দেখে? প্রত্যেকটা বসার সিটগুলো খালি। খালি কিসের জন্য জানো তো? প্রচণ্ড প্রাইস। মানে এখানে সাধারণত খাওয়াই যায় না। আমি একদম খেয়েছিলাম অনেক দিন আগে, মানে একটা ধোসাই আমার তখন পড়েছিল ওই 200 কি 250 টাকা। মানে একটা বাটার ধোসা খেয়েছিলাম, তো সেই ধোসাটার দাম ছিল প্রায় 250 টাকা। আমরা এখানে অনেকবার এসেছি অবশ্য। আর এখানে না মানে ওই নিয়েছিলাম খাবার, একবার নিয়েছিলাম ধোসা, ওটা ভাগ করে খেয়েছিলাম সবাই মিলে। আর নিয়েছিলাম পাপড়ি চাট। সব কিছু টেস্ট ভালো, কিন্তু প্রাইসটা এক্সেস, মানে এত দাম দিয়ে খেলেও না গায়ে লাগে খুব। তো তার জন্য আমরা এখানে কিছুই খাইনি। আমরা একদম যখন বেরিয়েছিলাম তো একদম লাস্টে মোমোই খেয়েছিলাম অ্যাকচুয়ালি। আর এখানে আমি একটু গুনগুনের সাথে খেলা করছি। আর এটা কিন্তু একদম ওপেন, মানে এটা কিন্তু ছাদ বলতে পারো, মানে একদম টপ ফ্লোরের ছাদ না, মানে এখানে একটা 0.5% ছাদ করে দিয়েছে। আর সেটা একদম ওপেন আর কি, মানে বৃষ্টি পড়লেও মানে সেটা কিন্তু গায়ে লাগবে আর কি, ভিজবে এরকম জায়গা করে দিয়েছে। সেখানেও পর্যন্ত খাবারের সিট বসিয়েছে, যাতে কেউ যদি চায়, ধরো হয়তো কোনো রকম মানে কাপল যারা থাকে তারা এখানে একটু টাইম স্পেন্ড করতে পারে, এর জন্য কিন্তু এই জায়গাটা করে রেখেছে। আর এটা হচ্ছে আইনক্সের ওপরটা অ্যাকচুয়ালি। তো এখানে তো আমি যেটুকু পারলাম সেটুকু দেখাতে পেরেছি, কারণ ভেতরে তো ঢুকতে দিবে না আমাকে। যারা টিকিট কাটে তারাই একমাত্র ভেতরে ঢুকতে পারবে। তো সেজন্য আমি বাইরে থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই দেখো ওপর থেকে নিচটা কি ভালো লাগছে না দেখতে। আর এটা হচ্ছে আইনক্সের যে মেন জায়গাটা আর কি, যেখানে মুভিগুলো দেখায়, সেই সেকশনটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো এটা হচ্ছে লেখাটা দেখিয়ে দিলাম একবারে। তো এটা তো আমি তো ভেতরে ঢুকে দেখাতে পারিনি, তাই তোমাদেরকে একটু জুম করে দেখালাম জায়গাটা। কারণ এখানে যারা টিকিট কাটবে একমাত্র তাদেরই পারমিশন আছে, আদার্স কারোর পারমিশন নেই ওখানে ঢোকার। তো যাই হোক, এখানে দেখে টেখে আমরা এখন এই একটা, এখানে না ভালো ভালো দেখলাম কালেকশান রয়েছে এই শপটাতে। তো তার জন্য দিদি কিছু ট্রাই করলো এখান থেকে। তো এখান থেকে দিদি কিন্তু একটা ড্রেস নিয়েছে, সেটা কি নিল না নিল সেটা তোমার সাথে পরে শেয়ার করব। কিন্তু এখানকার কালেকশানগুলো না মোটামুটি, আমরা রিলায়েন্সে যে গেছিলাম, রিলায়েন্সেও কিন্তু সেমই দেখলাম, মানে কম বেশি 19-20 মোটামুটি সেম কালেকশনই রয়েছে। কিন্তু এখানে কিছু কিছু প্রাইস যেগুলো ভালো লাগছে সেগুলোর দামটা একটু বেশি, আর যেটা আমরা নিয়েছি সেটা মোটামুটি প্রাইসের মধ্যেই পড়েছে। আর এখানে একটা জায়গা আছে যেখানে সেলফি তোলা যায়। তো যারা চায় আর কি সেলফিটা তুলে ইমেলে পাঠিয়ে দিতে পারে, মানে আমার যে ইমেল আইডি সেটা দিয়ে আমি চাইলে পরে ফোনে আমার চলে আসবে। কিন্তু আমরা এখানে কোনো ফটো তুলেছি, কিন্তু ফটোটা আর নিজের ফোনে নিয়ে নিই, কারণ ফটোর কোয়ালিটি যে খুব ভালো এসেছে তা না, জাস্ট নর্মাল, জাস্ট ওই ওকে ওকে টাইপ ফটোগুলো। তো এখানে ফার্স্টে আমরা একটা গ্রুপ তুললাম, তারপরে তো গুনগুন জানোই, ও তো সব কিছুই বোঝে, ও নিজে পোজ দিয়ে দিয়ে দেখো এক একটা ফটো তুললে পরে আবার। তো তারপরে আমরা এখানে ঘোরাঘুরি করে বেরিয়ে গেলাম। আর এখন কিন্তু পেছনেও কিন্তু অনেকটা জায়গা আছে, তো সেখানে আমি, দিদি, মা আর গুনগুন খেলা করছিল। অনেকটা বড় জায়গা, তো ও পুরো মন খুশি হয়ে হুড়োহুড়ি দৌড়াদৌড়ি করে যাচ্ছিল। আর এখানে না মানে পড়ে যাবে বা হারিয়ে যাবে এরকম কোনো ভয় নেই, মানে যতটা বড় গ্রাউন্ডটা রয়েছে না, দেখাই যায় যে কোথায় আছে না যাচ্ছে। তো যাই হোক, যতটা পারলাম ততটা তোমাদের শেয়ার করলাম। আরও অনেক কিছু ভেতরে ছিল, কিন্তু সমস্ত কিছু শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আর বেশি বড় করছি না। অবশ্যই এমনিতে একটু বড় হয়ে গেছে, কিন্তু আশা করছি তোমরা অনেক ভালোবাসার সঙ্গে ফুল ভিডিও ওয়াচ করবে। তো চলো, বাইরে বেরিয়ে আমরা এখানে খাওয়া দাওয়া করলাম, পরে মোমো, আর গুনগুনকে মা একটুখানি শরবত খাওয়াচ্ছিল। তো মোটামুটি এটাই ছিল আজকের ভিডিও। এটা কিন্তু বুধবার দিনের ভিডিও। আর কি কিনেছি দিদির জন্য সেটাও তোমাদের সাথে একবারে যখন শপিংগুলো সব শেয়ার করব তখনই শেয়ার করব। তো চলো, আজকে আমাদের এখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাবা।